বন্ধুরা, ডিবিটি লিঙ্ক নিয়ে যাদের সমস্যা ছিল সেই সমস্যার সমাধান কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো। পাশে একটা তোমরা স্ক্রিন দেখতে পাবে, বেশি ইন্ট্রো বা ভাট না বকে সরাসরি তোমাদেরকে ডিবিটি লিঙ্ক কিভাবে করবে এই পুরো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বলে দেবো কিভাবে করবে। দেখো পাশে তোমরা কিন্তু একটা স্ক্রিন দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এই যে একটা ওমাং বলে একটা অ্যাপস আছে, এই ওমাং অ্যাপসটা প্রথমে তোমরা কিন্তু নিজের মোবাইলে ডাউনলোড করে নাও। দেখো পাশে একটা স্ক্রিনে ওমাং বলে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা কিন্তু তোমরা ফার্স্টে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে বন্ধুরা দেখো উপরে তোমরা প্রথমে একটা এটা রেজিস্টার করতে হয়। রেজিস্টার কিন্তু নিজে নিজে করে দেবে, এটা দেখাচ্ছি না। হ্যাঁ, রেজিস্টারটা নিজে নিজে করে দেবে, নিজের মোবাইল নাম্বার দিয়ে এটা তোমরা রেজিস্টার করতে পারবে। তারপর দেখো বন্ধুরা, উপরে একটা সার্চের অপশান আছে, সেই সার্চে দিয়ে তোমরা আধার সিডিং বলে একটা সার্চ করবে। আধার সিডিং, দেখো আমি বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি সার্চ করে নিজে। আধার সিডিং সার্চ করার পরে বন্ধুরা দেখো ভারত আধার সিডিং বলে একটা অপশান আসবে। বন্ধুরা দেখো ভারত আধার সিডিং বলে একটা অপশান আসছে, ওখানে গেলেই তোমাদেরকে ডাইরেক্ট একটা অন্য লিঙ্কে এনপিসিআইয়ের অপশানে তোমাদের কিন্তু চলে যাবে। যারা সিডিং করতে পারছিল না তারা ভালো করে বুঝে নাও। আধার সিডিং এই উপরের অপশানটাতে টাচ করার পরে দেখো তোমাদের ফর্মটা কিন্তু বেরিয়ে গেছে। তো আধার সিডিং কীভাবে করবে, প্রথমে তোমরা কিন্তু এখানে নিজের আধার কার্ডের যে নাম্বারটা তোমরা এখানে দিয়ে দাও। আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধু, আমি কিন্তু করে দেখাচ্ছি আমার একজন আত্মীয়, আমি এটা কিন্তু করে দেখাচ্ছি তোমাদের কীভাবে আধার কার্ডের নাম্বারটা প্রথমে তোমরা এখানে কিন্তু ভালোভাবে ভুল করবে না। অনেকের প্রবলেম ছিল, যারা লক্ষ্মী ভাণ্ডার পেতে, অন্নপূর্ণা ভাণ্ডার পেতে, তারপরে যুবসাথী পেতে, সেটা যুবশক্তি পাবে, তাদের কিন্তু ডিবিটি লিঙ্ক না থাকলে তোমরা কিন্তু এখানে পাবে না। তোমরা কিন্তু ডিবিটি লিঙ্ক ব্যাংকের সাথে না থাকলে তোমরা কিন্তু পয়সাটা পাবে না। তো অনেকের সমস্যা ছিল, এনপিসিআই থেকে করতে পারছিল। আমি কিন্তু তোমাদেরকে দেখো স্ক্রিনে বাঁদিকে এটা কিন্তু করে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। দেখো এরকম ভিডিও কিন্তু প্রতিনিয়ত সবার প্রথমে আমি তোমাদের কাছে পৌঁছে দিই। তার জন্য কিন্তু একটাই যাওয়া, আমার চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবে। আরও অনেক রকমের ব্যাপার আসবে, সেটা কিন্তু আমার চ্যানেলে সবার প্রথমে দেখতে পাবে। দেখো এখানে কিন্তু আধার নাম্বারটা দেওয়ার পর সিডিং অপশানটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে তোমরা কোন ব্যাংকের সাথে আধার লিঙ্ক করবে সেটা কিন্তু তোমাদের এখানে নিজের ব্যাংকের নামটা এখানে তোমাদেরকে খুঁজে পড়ে সেটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, চেক করাটা তো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে আধার সিডিং তোমরা চেক করবে। যার অ্যাকাউন্টে নেই তার অ্যাকাউন্টে এটা করবে, আর যার অ্যাকাউন্টে আছে তার তো কোনো মাথা ব্যথা নেই। তো এখানে আমি আমার যে ব্যাংকের অ্যাকাউন্টটা এটা আমি কিন্তু সার্চ করে নিচ্ছি, একটু দেখে নাও। তোমাদের যে নিজের ব্যাংক আছে, কেউ যদি চেঞ্জও করতে যাও অন্য ব্যাংকে, এটারও প্রসেস আছে, আমি বলে দেবো। আগে তোমরা যাদের নেই সেটা করো। দেখো আমার কিন্তু এখানে ব্যাংক অফ ইন্ডিয়া, আমার যে আত্মীয়, আমি কিন্তু এখানে সিলেক্ট করেছি ফ্রেশ সিডিং, তার সিডিং ছিল না, এবং তার অ্যাকাউন্ট নাম্বারটা, সেই অ্যাকাউন্টের যে নাম্বারটা, সেই নাম্বারটা তোমরা কিন্তু এখানে লিখতে হবে। তো আমি কিন্তু এখানে তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিচ্ছি, ভালো করে দেখে নাও। তোমরা তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা লেখা হয়ে গেলে আরেকবার তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে ভালো করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু মিলিয়ে নেবে। এটা কিন্তু একদম প্রসেসটা তোমরা ভালোভাবে দেখবে, যাদের নেই তারা কিন্তু আরামসে করতে পারবে। এনপিসিআই যে অপশানটা বন্ধ ছিল, যেটা 500 করে দেখাচ্ছিল, হচ্ছিল না, এটা কিন্তু হয়ে যাবে, একদম গ্যারেন্টি। বন্ধুরা ভালো করে দেখো স্টেপ বাই স্টেপ। এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে তোমাদের কনফার্ম যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটা কিন্তু তোমরা দিয়ে দাও। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে ভালো করে মিলিয়ে দেবে। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা দেখো, ভালো করে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা মিলিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু এখানে একটা ছোট্ট পারা ঘর আছে, দেখতে পাবে তোমরা। আগে আমি আমি ভালো করে এটা মিলিয়ে নিই। আমার একটা আত্মীয়র একটা, তোমাদেরগুলো কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে, কোনো জায়গায় ব্যাংকে যেতে হবে না। এখানে একটা ছোট্ট ঘর দেখো নিচে রয়েছে, এই ছোট্ট ঘরটাতে ক্লিক করবে। ছোট্ট ঘরটায় ক্লিক করার পরে নিচে দেখো একটা ক্যাপচার কোড এসছে, ওই ক্যাপচার কোডটা ভালোভাবে নিজে এটা দেখে তোমরা কিন্তু বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে সব কিছু একবার মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর এখানে যে নিচে সাবমিট অপশানটা রয়েছে বন্ধুরা, সেই সাবমিট অপশানটাই তোমরা ক্লিক করবে এবং স্ক্রল করে উপরে যে স্ক্রল করো উপরে যে দেখো এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এটাতে তোমাদেরকে ট্যাপ করতে হবে। এটা করার পরেই তোমাদের যে রেজিস্টার্ড আধার কার্ডের নাম্বারটা আছে ওটা একটা ওটিপি যাবে। একটু ওয়েট করে নেবে, নেটওয়ার্ক স্লোয়ের জন্য একটু প্রবলেম হতে পারে। অনেকে তো এখানে ডিবিটি লিঙ্ক করছে, বহু মানুষের এখনও ডিবিটি লিঙ্ক হয়নি। তো এই এখনও পর্যন্ত ইউটিউবে এই প্রবলেম সলভের ভিডিও কোনো ইউটিউবার এখনও দেয়নি। আমি কিন্তু তোমাদের সবার প্রথমে এটা বলে দিচ্ছি, একটু এখানে তোমরা অপেক্ষা করবে। একটু অপেক্ষা করার পরে একটা ওটিপি যাবে, দেখবে তোমরা এখানে পুরো প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, দেখো একটা ওটিপি এখানে কিন্তু চলে এসছে। ওটিপিটা আমি এখানে বসিয়ে দিয়েছি, আমি কিন্তু সাবমিট কনফার্ম বাটনে ট্যাপ করে দিয়েছি।
কনফার্ম বাটন দেওয়ার পরে এখানে দেখো আবার একটা কনফার্মের অপশান আসছে, কনফার্ম করো তোমরা ওটা। কনফার্ম করার পরে একটুকু সামান্য লোডিং নেবে, তারপরে কিন্তু অটোমেটিকলি তোমাদের আধার সিডিং হয়ে যাবে, মানে ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। কীভাবে ডিবিটি লিঙ্ক হয়েছে নাকি চেক করবে সেটা তো আগের ভিডিওয়ে বলে দিচ্ছি, আগের ভিডিওয়ে যেয়ে তোমরা চেক করে নেবে কিভাবে আমি ডিবিটি লিঙ্কটা করলাম। আর বিভিন্ন রকম প্রকল্পের সবার প্রথম খবর যদি তোমরা নিজের কানে পৌঁছে মানে নিজের কাছে জানতে চাও নিজের মোবাইলে, আমার চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। সবার প্রথমে কিন্তু এইসব ভিডিও বা এইসব যে কথাগুলো তোমাদের কাছে আমি প্রথম নিয়ে যাই। ঠিক আছে বন্ধুরা, এরমভাবে কিন্তু তোমরা আধার সেটিং করতে পারো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো না। ধন্যবাদ। আশা করছি আবার অন্য ভালো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। নমস্কার।